প্রতিষ্ঠা হবে একক রাষ্ট্র, দেশ ছেড়ে চলে যাচ্ছে সকল নাগরিক। প্রথমে দৃশ্য দেখে আপনার এমনটাই মনে হতে পারে এই দৃশ্য হয়তো লেবাননের দৃশ্য কিংবা গাজা উপত্যকার দৃশ্য, কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে। ইসরায়েলের রাজধানী তেল আবিবে এমন কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা নেই যে জায়গার ভেতর হিজবুল্লাহ আক্রমণ না করেছে। প্রতিটি প্রান্তে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় গতকালকে মুহুর্মুহু আক্রমণ করেছে হিজবুল্লাহ। বলা হচ্ছে যে অন্তত পক্ষে ৫১টি স্থাপনা লক্ষ্য করে সুনির্দিষ্টভাবে গতকালকে আক্রমণ হয়েছে, যার কোনোটিই কিন্তু কোনোভাবেই ইসরায়েল প্রতিহত করতে পারেনি। এবং বর্তমানে আতঙ্কে ইসরায়েলি নাগরিকদের পুরো ইসরায়েল ছাড়ার কিন্তু বর্তমানে হিড়িক পড়ে গেছে। দেখুন, একটা পরিকল্পনা হতে পারে আপনার কাছে, একটা পরিকল্পনা হতে পারে আমার কাছে, তবে চূড়ান্তভাবে আমার কিংবা আপনার কারো পরিকল্পনাই বাস্তবায়ন হবে না। বাস্তবায়ন হবে মহান আল্লাহ পাক যে পরিকল্পনা করে রেখেছেন। ইসরায়েলের পরিকল্পনা ছিল অতি সিম্পল: গাজা উপত্যকা দখল করো, প্যালেস্টাইনে মানুষের জায়গা দখল করো এবং তাদের বিতাড়িত করো, নিজেরা বসতি তৈরি করো। এটাই ছিল পরিকল্পনা। তবে তারা কি জানতো যে নিজেদের বসতি থেকেই এইভাবে আক্রমণের কারণে তাদের পালিয়ে যেতে হবে, খালি করতে হবে সম্পূর্ণ ইসরায়েল? ইসরায়েলবাসী দেখল কি করে তেল আবিবের ভেতর একের পর এক ড্রোন আছড়ে পড়ছে। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি সংবাদ শিরোনাম করেছে যে অন্ততপক্ষে ৪০ লক্ষ বা ৪ মিলিয়ন যারা দখলদার রয়েছে ইসরায়েলের প্যালেস্টাইনের বিভিন্ন জায়গা দখল করে উত্তর সীমান্তে এবং এর আশেপাশের বসতি নির্মাণ করেছিল, তারা বর্তমানে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। সেই জায়গায় কিন্তু তারা এখন আর বসবাস করছে না। ইসরায়েলের সরকার নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে, নানা ধরনের আর্থিক অনুদানের কথা বলছে, তারপরও কিন্তু তারা তাদের ঘর বাড়িতে ফিরে যাচ্ছে না। তাদের একটাই কথা যে পরিস্থিতি আগের জায়গায় আর নেই। যেইভাবে ইসরায়েল দাবি করেছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের নিরাপত্তা দিতে পারবে, বাস্তবতা কিন্তু ভিন্ন বিষয়। কারণ ইসরায়েল তার যে মূল সিটি রয়েছে তেল আবিব, সেটাই রক্ষা করতে পারছে না। আর ইসরায়েলের যে উত্তর সীমান্ত, যার দূরত্ব লেবানন থেকে খুব একটা বেশি নয়, হিজবুল্লাহর যে আর্টিলারি রেঞ্জ রয়েছে তার মধ্যেই রয়েছে, সেগুলোকে কি করে রক্ষা করবে? বর্তমান ইসরায়েলের মূল ভূখণ্ডের প্রায় ১৫০ কিলোমিটার অভ্যন্তরে লাগাতার আক্রমণ হচ্ছে এবং ৫৪৩ বার আক্রমণ করা হয়েছে বিভিন্ন লক্ষ্যবস্তু স্থির করে। গতকালকে নজিরবিহীনভাবে হিজবুল্লাহ ইসরায়েলে অন্তত ৫১টি লক্ষ্যবস্তু স্থির করে প্রায় ৩৪০টি ক্ষেপণাস্ত্র আক্রমণ করেছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের। গত ১ বছরের বেশি সময় ধরে হিজবুল্লাহ এবং ইসরায়েলের যে যুদ্ধটা চলছে, এই সময়ের ভেতর একক দিনে হিজবুল্লাহ কখনো এত বেশি পরিমাণে ক্ষেপণাস্ত্র কখনো নিক্ষেপ করেনি। একদিনে ৩৪০টি ক্ষেপণাস্ত্র, যার বেশিরভাগই ছিল ব্যালিস্টিক মিসাইল এবং হাই ক্যালিভারের ক্ষেপণাস্ত্র। এইবার নজিরবিহীনভাবে শুধুমাত্র ইসরায়েলের সামরিক ঘাঁটি নয়, ইসরায়েলের যে সকল বসতিগুলো রয়েছে সেগুলোকেও টার্গেট করা হয়েছে। লোকেশন টার্গেটের যে কোনো জায়গায় লোকেশন করা হয়েছে। এই জায়গায় ইসরায়েলের দখলকৃত যে সকল জায়গা রয়েছে তার ৩৪টি টার্গেটকে এই জায়গায় শনাক্ত করা হয়েছে এবং লেবাননের ইনসাইডে, মানে লেবাননের যে জায়গাগুলো দখল করেছে সেখানে ১৯টি টার্গেট, এবং এটা ইসরায়েলের ১৫০ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত। ৬টি মিলিটারি ভেহিক্যাল, 9টি মিলিটারি বেজ, অন্তত একটি ড্রোন এবং মিলিটারি ব্র্যাক অন্তত 5টি, এবং যে সেটেলমেন্ট সিস্টেম রয়েছে অন্তত 14টি এ ধরনের সেটেলমেন্ট সিস্টেম, এবং মিলিটারি গ্যাদারিং যে জায়গাগুলোতে রয়েছে সেখানে সংযুক্ত হয় সকল মিলিটারি এই ধরনের 18টি লক্ষ্যবস্তু। শক্তিশালী আক্রমণ শুরু হয়ে গেছে এবং অন্তত 40 লক্ষ যে দখলদার রয়েছে তাদের কিন্তু ঘরবাড়ি ছাড়া করতে সক্ষম হয়েছে হিজবুল্লাহ। যুদ্ধক্ষেত্রে এটা কম বড় বিজয় নয়, অনেক বড় বিজয়, এবং হিজবুল্লাহরাও কিন্তু আত্মত্যাগ দিয়েছে এই বড় বিজয়ের জন্য। আমরা কিন্তু আন্তর্জাতিক দরবারে কম নিন্দা করিনি। ওআইসি বলেন বা সৌদি আরবের নেতৃত্বাধীন যে জোট রয়েছে গত 70 বছর ধরে আন্তর্জাতিক দরবারে কিন্তু কম দৌড়ঝাঁপ করেননি। এই ইসরায়েলকে কোনোভাবে কি আটকানো গেছে? বরং তারা নতুন নতুন জায়গা দখল করেছে, প্যালেস্টাইনে ঘরবাড়ি তৈরি করেছে। তবে গত 1 বছরের যুদ্ধে এই জায়গায় হিজবুল্লাহ সাকসেস দেখেন। মাত্র 1 বছরের যুদ্ধে
হামলায় তারা 40 লক্ষ দখলদারদের দখলকৃত জমি থেকে উচ্ছেদ করতে পেরেছে। এটা কম বড় বিজয় নয়। কারণ হিসেবে বলছে যে সকল জায়গার ভেতর ইসরায়েল অলরেডি বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে ফেলেছে, তাদের নাগরিকরা ঘরবাড়ি তৈরি করেছে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। 40 লক্ষ মানুষের ঘরবাড়ি এবং সম্পত্তির পরিমাণও কিন্তু কম নয়। সে সকল কিছু উচ্ছেদ করতে সক্ষম হয়েছে হিজবুল্লাহ, যেটা কিন্তু ওআইসি আগামী 100 বছরেও পারবে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। এখন সৌদি আরব নতুন করে জোট করতে চায় যে প্যালেস্টাইন দখলকৃত ভূখণ্ড রয়েছে সেটা উদ্ধার করার জন্য। দেখুন নতুন জোটের কি প্রয়োজন আছে। হিজবুল্লাহ আক্রমণ করছে এবং যারা যারা আগ্রহী এবং প্যালেস্টাইনের স্বার্থের জন্য যুদ্ধ করতে চায়, লেবাননে চলে যান, সেখান থেকে আক্রমণ শুরু করুন। সামরিকভাবে উপযুক্ত জবাব দেয়া ছাড়া ইসরায়েলকে শিক্ষা দেওয়ার আর দ্বিতীয় কোনো পথ নেই। এই জিনিসটা এখন প্রমাণিত। সুতরাং সৌদি আরব এখানে যতই কথা বলুক, মূলত তারা তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য আরেকটা সংগঠন তৈরি করে আমাদের যে অনুভূতি এবং সিম্প্যাথি রয়েছে প্যালেস্টাইনের মানুষের প্রতি, সেটা তারা কৌশলে ব্যবহার করতে চাচ্ছে। এই জিনিসটা এইবার হয়তো হতে পারবে না। আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহু এবং তার যে যুদ্ধমন্ত্রী রয়েছে মিস্টার গ্যান্টক, তার বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বিষয়টিকে কেন্দ্র করে ইরানে যে সুপ্রিম লিডার রয়েছে তিনি আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে শুধু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা বা তাকে গ্রেপ্তার করাই যথেষ্ট নয়। এক্ষেত্রে তিনি যে অপরাধ করেছেন, নেতানিয়াহু যে মাত্রার অপরাধ করেছে এবং তার জন্য যত মানুষ নিহত হয়েছেন, তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড ব্যতীত আর কিছু কিন্তু তিনি চান না। পরিষ্কারভাবে তিনি তার বক্তব্যে নিশ্চিত করেছেন। বিষয়টা হলো মাত্র কিছুদিন পূর্বেও যুক্তরাজ্যের মতো একেবারে কাছের মিত্র দেশ যখন ইসরায়েলকে বড় ধরনের সহযোগিতা করেছিল এবং রেড সির উপকূলে জাহাজ নিয়েও কিন্তু ইসরায়েলকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেছে তারা। আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর যুক্তরাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক আদালতের যে রায় রয়েছে সেটা তারা মানতে বাধ্য। যদি নেতানিয়াহু যুক্তরাজ্যের মাটিতে পা রাখেন, সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা হবে এবং তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক আদালত যেটা রয়েছে হেগে, সেখানে তাকে প্রেরণ করা হবে। এই ঘোষণা দিয়েছেন। কূটনৈতিকভাবে এটা ইসরায়েলের একটা বড় পরাজয় এবং কূটনৈতিকভাবে একটা বড় চাপও বটে। বর্তমানে ইসরায়েলের যে অস্ত্রের যোগান রয়েছে তার 50% কিন্তু সরাসরি ইউরোপীয় ইউনিয়ন থেকে আসে। আন্তর্জাতিক আদালতের এই রায়ের পর এই 50% যে যোগান সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। সামরিক বিশেষজ্ঞরা এক বাক্যে এটা স্বীকার করেছেন। আন্তর্জাতিক আদালতের এই রায়কে উপেক্ষা করে যদি কোনো দেশ ইসরায়েলের অস্ত্র প্রেরণ করে, সেটা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে তারা সামিল হবে, এমনটাই কিন্তু বিবেচ্য বিষয় হবে এবং ভবিষ্যতে তারাও আদালতের মুখোমুখি হতে পারেন। এমন পরিস্থিতির কিছু আশঙ্কাও রয়েছে, যার জন্য কিন্তু সেই ঝুঁকিটা এখন ওই সকল দেশ নিতে চায় না। কারণ তাদের যে পরিষ্কার ইমেজ রয়েছে, তারা যে একটা সভ্য জাতি, এমনটা তারা বলতে চায়। সার্বিক বিষয়কে কেন্দ্র করে ইসরায়েল একেবারে পতনের দ্বার প্রান্তে। এখন দেখার বিষয় কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। তো দর্শক, আমাদের এই ভিডিও নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে তা কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।